প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি তামিলনাড়ুর গ্রামাঞ্চলের দৃশ্য। তার আগে বলে রাখি, যদি সানি টিভি 24 নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তামিলনাড়ুর প্রতিটি অঞ্চলে যেন সুন্দরের লীলাভূমি। তামিলনাড়ুতে জনসংখ্যা খুব কমই, এখানকার দোকানপাট অনেক দূরে দূরে। গ্রামের আশেপাশে দু একটি দোকান থাকলেও তাতে বেশি বেচাকেনা নেই, কারণ এখানকার জনসংখ্যা খুব কম বলে। তামিলনাড়ুতে এখনও প্রচলিত আছে সাপ্তাহিক হাট। অন্যান্য দেশগুলোর মতো যেমন সাপ্তাহিক হাট বসে, ঠিক তামিলনাড়ুতেই সেরকম একটি হাট রয়েছে। সেটি সকালে অথবা প্রিয় দর্শক, দুপুরে বসে। তামিলনাড়ুর অনেক অংশেই অনেক জীবজন্তু থাকতে পারে। এখানকার আমি প্রায় দেখেছি রাস্তাঘাটে চলার সময় রাস্তার আশেপাশে সাপ, তারপর বিষাক্ত পোকামাকড় থাকে। এটার কারণ হচ্ছে এখানকার বেশিরভাগ জায়গাতেই পাহাড়ের আশেপাশে পাথর, আর এই পাথরের কারণেই চারিদিক দিয়ে শুধু জীবজন্তুর বেশি দেখা যায়। ময়ূর, বানর, সাপ, অনেক আক্রমণান্ত এই জীবজন্তু। তাই এখানে চলাটা অনেকটা রিস্কের ব্যাপার। অনেক সুন্দর একটি পরিবেশ। এই পাইপের দ্বারা দেখুন, এই পাইপের দ্বারা জমিতে পানি দেওয়া হয়, দিয়ে তারা চাষবাস করে। এখানকার কর্মজীবী বলতে গেলে খুব কমই। এখানকার মানুষ কর্মসংস্থান খুব কম। জমি চাষ বা মাছ চাষ তো করার মতো অবস্থা নাই, গিয়ে নদী নালা খুব কম। এখানে প্রত্যেকে বাড়িতে টেক্সটাইল আছে, কাপড় বনে, নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে কাপড় বনে দোকান আছে। এইভাবে ইত্যাদি করে তামিলনাড়ুতে জীবিকা সংগ্রহ করে। যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সানি টিভি 24 নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তামিলনাড়ুর অনেক আরও সুন্দর জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিও করতেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। আমার বন্ধুদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তামিলনাড়ুর অনেক কিছু দেখানোর জন্য ভিডিও করতেছি। শুধু আমার জন্য চিন্তা করতেছি না, আমার চ্যানেলের বন্ধুদের জন্য।